আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়েত এন্ড ফারিয়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিঙ্গারা বানায়। এখন আমি একটি বাটিতে 1 কাপ ময়দা, কালো জিরা এবং স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর 2 টেবিল চামচ তেল নিয়ে নিব। এখানে ডোটি ধরতে বেশি পরিমাণে তেল লাগবে যাতে করে ডোটি সফট হয়। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তেল ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটি আমি এভাবে ধরিয়ে দেখিয়ে দিলাম। আপনারাও আমার মতো করে মুঠো করে চেক করে নেবেন। এখন আমি পানি দিয়ে ভালো করে ডোটি ধরে নেব। আমার ডোটি ভালো করে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব এক সাইডে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নেব। এখন গরম তেলে 2টি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি কিছু কাঁচামরিচের কুচি এবং টমেটো কুচি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এখন আমি আগে থেকে ছোট করে কুচি করে কিউব করে রাখা আলুকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ আলুকে মশলার সাথে কষিয়ে নেব। আলুকে কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আলুকে সিদ্ধ করার জন্য যতটুক পানি প্রয়োজন আপনারা ততটুক পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি কিছুক্ষণের জন্য আলুকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসবে। এখন ঢাকনা উঠিয়ে আমি চেক করে নেব আলু সিদ্ধ হয়ে এসেছে কিনা। আমার আলু সিদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশ সময় লাগতে পারে। এখন আমি কিছু আলুকে চেপে চেপে ভেঙে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যখন ঘন হয়ে আসবে তখন এক সাইডে নামিয়ে নেব। এরপর সিঙ্গারার জন্য আগে থেকে এক সাইডে রাখা ডোটিকে নিয়ে গোল শেপ করে নেব। এরপর এটিকে এইভাবে করে কেটে নেব। এখন আলুর পুরটি দিয়ে নেব। সবগুলির মধ্যে আলুর পুর নিয়ে নেব। এখন আমি সিঙ্গারার শেপ নিয়ে নেব। আমি কিভাবে সিঙ্গারার শেপ নিয়ে নিয়েছি আপনারা সবাই আমার সিঙ্গারার শেপ নিয়ে নেওয়ার দেখে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদেরও সেমভাবে সিঙ্গারার শেপ নিয়ে নেওয়া হয়ে যাবে। অনেকেই আছেন সিঙ্গারার শেপ নিতে পারেন না। আমিও আগে সিঙ্গারার শেপ নিতে পারতাম না। আমার সিঙ্গারার শেপ নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এভাবে করে সিঙ্গারার শেপ নিয়ে নেবেন। আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি তেলে সিঙ্গারা ছেড়ে ভালো করে ভেজে নেব। আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। এখন আপনারা দেখে নিন আমার সিঙ্গারা তৈরি করা কমপ্লিট। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।